খারাপ হলো। নবী বললেন এমন একটা উম্মত ছিল 1000 মাস বেঁচে বেঁচে দিনের বেলা যুদ্ধ করত, রাতের বেলা তাহাজ্জুদ পড়তো। সাহাবাদের মনটা খারাপ হয়ে গেল। আমার আল্লাহ বলছেন নবী আপনার সাহাবা আপনার উম্মতদের মন খারাপ হওয়ার কারণ নাই। আমি আল্লাহ স্পেশাল একটা রাত আপনার উম্মতের জন্য দেব, যে রাত্রে আমি আল্লাহ কুরআন নাজিল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। রাতটা কি? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলছেন নবী নিশ্চয়ই আমি আল্লাহ লাইলাতুল কদরের রাতে কোরআন পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে মাসে কোরআন এসেছে ওই মাসটা এখন চলছে কোন মাস? জোরে, ফেব্রুয়ারি মাস। কোন মাস? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। দ্বিতীয় পারা 8 পৃষ্ঠা, প্রথম লাইনের 185 নম্বর আয়াত সূরা বাকারা। আর যে মানুষের উপরে কোরআন নাজিল হয়েছে তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। 26 পারা সূরা ফাতার, সূরা মুহাম্মাদের একদম 6 নম্বর আয়াত আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে আমি আমার প্রিয় বান্দা মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উপরে আমি আল্লাহ কোরআন পাঠিয়েছি। আর কোরআন পাঠানোর পরে বলেছি তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাদিরা। 18 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 1 নম্বর আয়াত সূরার নাম ফুরকান। আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি এই কোরআনটা যে বান্দার উপরে পাঠিয়েছি তিনি হলেন আমার বান্দা, তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর কোরআন হচ্ছে মানুষকে সতর্ক করে দেওয়ার কিতাব। জোরে বলুন সুবহানাল্লাহ। যে কিতাবটা আমি পাঠিয়েছি পাঠানোর পরে বলেছি হে আমার প্রিয় নবী ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াইসিমুকা মিনান নাস। 6 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 67 নম্বর আয়াত সূরা মাইদা ইয়া আইয়ুহার রাসূল, হে আমার প্রিয় রাসূল বাল্লিগি পৌঁছে দাও, প্রচার করো, এটা মানুষের কাছে পৌঁছে দাও। শুধু নিজে পড়বে নিজে শুনবে এটা এমন কিতাব না। অনেকে মনে করে শুধু মৌলবীরা কোরআন পড়বে, হুজুরেরা কোরআন পড়বে, বক্তারা কোরআন পড়বে, আর আমরা টাকা দিয়ে ওদের কাছ থেকে খতম কিনে নেব। রমজান মাস আসলে মাঝে মাঝে মেয়েরা বলে হুজুর আমি তো পড়তে পারি না, তুমি জানো আমার সংসারে খুব চাপ, 500 টাকা নাও এক খতম দাও। ক টাকা? জোরে বলেন। 500 টাকার খতম আপনারা শুনেছেন? 500 টাকা খতম বিক্রি হয় জানেন না? কথা বলে না। 500 টাকা 1000 টাকায় খতম বিক্রি হয় জানেন না? জানেন না? শুনেছেন তো? হাফেজদেরকে, আলেমদেরকে, ইমামদেরকে 700 টাকা 1000 টাকা দিয়ে এক খতম পড়িয়ে নি। আমি ছোটবেলায় এরকম ধান্দা দারুণ করেছিলাম। যখন কোরআন হাদিস অতটা জানতাম না, প্রথম প্রথম মাদ্রাসায় পড়ি, আর দেখা হলে আসসালামু আলাইকুম, বাড়ির মেয়েরা ওয়ালাইকুম আসসালাম, ছোট হুজুর এক খতম পড়ে দাও, মাদ্রাসা ছেলে এক খতম। ঠিক আছে, ক খতম? ক টাকা দেবে চাচি? তখন তো দাম কম ছিল, 400 টাকা, 350 টাকা, 260 টাকা, যেন আলুর বস্তা। নাউজুবিল্লাহি মিন যালিক। আচ্ছা বলুন, একটা কোরআন মোটামুটি পড়তে কতক্ষণ সময় লাগতে পারে যদি ভালো করে পড়া হয়? 6 ঘন্টা।
3 ঘন্টা। তিরমিজির হাদিস, নবী বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিনের কমে যিনি কোরআন খতম করলেন তিনি কোরআন বুঝলেন না। আমাদের পশ্চিম বাংলায় যে তারাবি পড়া হচ্ছে 100-র মধ্যে 99টা মসজিদে তারাবি ছাদের উপরে উঠবে না, ও আরশে যাওয়া দূরের কথা। কি বলছি বুঝতে পারছেন না? 20 রাকাত নামাজ 20 মিনিটে শেষ, 20 রাকাত নামাজ 40 মিনিটে শেষ। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন সিরাতাল মুস্তাকিম। ফেরেশতারা বললে তো কি এক্সপ্রেস চলছে, বুলেট ট্রেন ছুটছে যেন মসজিদে, কোথায় ধরেছে কোথায় ছেড়েছে বুঝবে। আলাম তারা গায়বা ফালা রাব্বুকা বিআযাবিল বিল তারমিম মিন সিফাতিল কাসফাইম মাকুল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে ফেরেশতাগুলো এসেছিল নেকি লিখতে, ওরা খাতা কলম গুড়িয়ে সোজা দিকে উড়ে চলে যাচ্ছে। আল্লাহ বলে কি নামাজ হয়ে গেল? বললে ওরা যা বলছে আমি বুঝতেই পারছি না। কি বলছি বুঝতে পারছেন না? এরকম কোরআন পড়লে গুনাহ হবে। কিরকম পড়বেন? ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। কিভাবে পড়তে হবে সেটা আল্লাহ বলে দিয়েছে। 29 পারা সূরা মুজাম্মিলে 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন এইভাবে কোরআনটা পড়ো। তিনি আল্লাহ পাক আপনার সমাধান দিচ্ছেন, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। থেমে 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 আস্তে আস্তে করে। কোরআন এমন একটা কিতাব, যত থেমে থেমে পড়বেন কোরআন পড়তে আর শুনতে তত মজা। সুবহানাল্লাহ বলবেন না? তো 250 টাকার ক খতম, জোরে বলুন। মৌলবীদের হাতে সব বিদ্যে থাকে। একটা ছেলে স্কুলে গেলে প্রথমে পড়বে ABCD, আর বাংলা প্রথমে দেবে বর্ণ পরিচয়, প্রথমে দেবে তাকে আদর্শ লিপি অ আ ই, তাই তো নাকি, ক খ গ ঘ। আর একটা ছেলে মাদ্রাসায় গেলে প্রথমে কি দেবে? বইটার নাম কি? কথা বলেন। বইটার নাম কি? কায়দা। মানে প্রথমে কায়দা শিখিয়ে দিল, কৌশলটা শিখিয়ে দিল। 260 টাকায় 1 খতম। কিভাবে বেঁচেছি শুনে নিন। তখন এসব ধর্ম অত বুঝতাম না, ভালোই ধান্দা মেরে খেয়েছিলাম, কিন্তু সত্য যখন জানতে পারলাম তওবা করে নিয়েছি, আর লোকের বাঁশ দেব না। 260 টাকার 1 খতম। চাচি বলছে লিখে নাও। আর 5 পা গিয়ে দেখি হারুনের মা বলছে হুজুর 2 খতম, 1 খতম নানার নামে আর 1 খতম নানির নামে। তাহলে কটা বুক হলো? 3টে। রমজান মাসে 60-70 পিস, 80 পিস, 90 পিস করে খতম পড়েছে। 150 টাকা, 200 টাকা, 80 টাকা, 300 টাকা, 260 টাকা, যার কাছে যেমন পেয়েছি ঝেড়েছি। আর কি করেছি বলবো? কথা বলবো না? বলবো না বললে তোমার ব্যবসা পুরো ডাউন হয়ে যাবে। বলে দিয়ে যাই, যাই হোক। নবী বললেন যে ব্যক্তি একবার সূরা ইখলাস পড়বে, কপারা 10 পারা, 2 বার পড়লে 20 পারা, আর 3 বার পড়লে, হ্যাঁ বুঝে নাও, 3 বার সূরা ইখলাস পড়তে বড় জোর 10 মিনিট। হারুনের মা 1 খতম, 260 টাকা। রাবেয়ার মা 2 খতম, 10 মিনিটে উড়ে গেল 500 টাকা। কত দিবি খালি অর্ডার দে। কি বুঝলেন? এভাবে ভালোই চলেছে। আল্লাহর কসম করে বলছি, আমি যতই আপনার জন্য পড়ে দিই, যতই যাই করি, আপনি একবার বিসমিল্লাহির রহমানির রহিম বললে, আর সারা পৃথিবীর আলেম, হুজুর, পীর সাহেব, মুফতি সাহেব, হাজী সাহেব, কাজী সাহেব, গাজী সাহেব সবাই যদি আপনার নামে 5000 খতম পড়ে দেয়, আর আপনি যদি আল্লাহর খুশির জন্য নিজে ওযু করে, গোসল করে, পবিত্র জবানে আল্লাহর সন্তুষ্টির জন্য যখন কোরআন নিয়ে বসে পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির
রহমানির রহিম। এটা যখন পড়তে শুরু করবেন, আমার আল্লাহ বলছে ফেরেশতারা একটা অক্ষরে 10টা নেকি লাখো, আর রমজান মাসের ওসিলা করে আরো 70 গুণ বাড়িয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি হাত দুটো ধরে বলে যাচ্ছি, লোকের দিয়ে ভাড়াটিয়া খতম পড়াবেন না, ওই রকম কত যে ক্ষতি হবে কিছুই বুঝতে পারবেন না। বললে হুজুর এই যে হারুনের মা, রাবেয়ার মা, বিউটির মা লোকের দিকে পড়িয়ে নাই, এতে লাভ আছে না লাভ নাই? সত্য কথা বলে দিয়ে যাচ্ছি, এটা হয়তো কেউ আর বলেনি, আগামীতে হয়তো বলবে না। আমি যদি এই গ্রামে কারোর বাড়িতে এসে যদি একবার বিসমিল্লাহ বলি, নেকিটা আমার হবে না, যার বাড়িতে বসেছি তার হবে। যেটা বলেন, কিছু কিছু আমল আছে যে আমলটা যে করে তার নেকি হয়, অন্য লোক এর বিনিময়ে পায় না। যেমন 2 রাকাত নফল নামাজ যে পড়বে তার নেকি হবে, একটাবার বিসমিল্লাহ বললে যে পড়বে তার নেকি হবে, যার বাড়িতে পড়েছে তার কিছু হয় না। আবার যেমন কিছু আমল আছে অন্য লোক করলে সে ব্যক্তি সওয়াব পাবে। যেমন আপনার পরিবর্তে অন্য কেউ যদি হজ করে, বদলি হজ, আপনি অসুস্থ, এর নেকি পাবেন। আপনার জন্য কেউ একটা কুরবানি করে, এর নেকি আপনি পাবেন। আপনার জন্য আপনার ছেলে মেয়ে, আত্মীয় স্বজন কেউ দান সাদকা করলে নেকি পাবে, কিন্তু কোরআনটা নিজে না পড়লে অন্য লোকের নেকি। এটা কেউ বলেছে এখানে? বলে পিঠে কিসে চট বাঁধবে টপ করে কেউ বলবে না। কিন্তু আমি সত্যটা বলে দিচ্ছি, হাত দুটো ধরে বলছি, আগামী কাল থেকে ইমাম সাহেবের কাছে বসুন। 3 মাস 4 মাস 5 মাস যা সময় লাগে লাগুক, কোরআনটা সহি করে শিখে নিন। একটা অক্ষর পড়বে 10টা নেকি, আর মোহাব্বতের সঙ্গে পড়লে আমার আল্লাহ 700 গুণ পর্যন্ত নেকি লিখে দেবে। সবচাইতে আগে মসজিদে বাচ্চাদের পাঠাবেন। 8 বছর 6 বছর 5 বছরের বাচ্চা মসজিদে অবশ্যই মক্তব থাকবে। মক্তব মানে কি? ইমাম সাহেব খেয়ে খেয়ে খালি ভুঁড়িটা বাড়িয়ে নেবে। ইমাম সাহেবের ভুঁড়ি বেড়ে গেছে, রাতে জেনারেটরের মতো নাক ডাকানো আওয়াজ হচ্ছে, ওই ইমাম দিয়ে সমাজে কাজ হবে না। 10 থেকে 15,000 টাকা ইমাম পাবে। ফজরের পরে নার্সারি বাচ্চাদের ইমাম কোরআন শিক্ষা দেবে। আসরের নামাজের পরে 4, 5, 6, 7 স্টুডেন্ট যারা, তাদের কোরআন ইমাম শিক্ষা দেবে। মাগরিবের নামাজের পরে একটু বয়স্ক যারা, যাদের দাঁত আর চুল হাফ হাফ পেকে পড়ে গেছে, ওদেরকে কোরআন শিক্ষা দেবে। পুরো মহল্লায় সবাই যখন কোরআন শিখে যাবে, আল্লাহর রহমতটা আসমান থেকে মহল্লাবাসীর উপরে নাজিল হবে। বললে দলিল কি আছে বার করো। দলিল ছাড়া সেই 24 পরগনা থেকে আসি নাই। ওয়া ইদা কুদি আল কুরআনু ফাসতামিউ লাহু ও আনসিতু লাআল্লাকুম তুরহামুন। 9 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 204 নম্বর আয়াত, সূরার নাম আরব। আল্লাহ বলছে যখন কোরআনুল কারীম তেলাওয়াত হবে তুমি চুপচাপ করো, চুপ থাকো, কোনো ডিস্টার্ব করো না, সেখানে শ্রবণ করো। আশা করা যায় তোমার উপরে রহমতটা নাজিল হবে। তাই বাপ কোরআন শরীফ বাড়িতে পড়বে, ছেলেগুলো কোরআন পড়বে, আপনার স্ত্রী কোরআন পড়বে। কোরআন ছাড়া মুসলমানের একটা দিন চলে না। পানি ছাড়া মাছ যেমন বাঁচে না, অক্সিজেন ছাড়া মানুষ যেমন বাঁচে না, সূর্যের আলো ছাড়া পৃথিবীর উদ্ভিদ যেমন বাঁচে না, ঈমানদার কোরআন ছাড়া বাঁচতে পারে না। আর আমরা ঠিক করে যে মোবাইল ছাড়া বাঁচবো। কোরআন বুকে তুলে নিন, আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দেবে। জোরে বলুন, জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই কদিন আগে একটা বুড়ো লোকে থাপ্পড় মেরেছিল একটা মেয়ে ছেলে, দেখেছেন? দেখেন নাই? আমি বলি ওই রকম বেঁচে থাকার চাইতে হাতে থুতু ফেলে ওতে ডুবে মর তাও ভালো। যে মুসলমানরা 750 বছর ভারত শাসন করেছে, সেই মুসলমান দাড়ি রেখে ট্রেনের মধ্যে কেলানি খেতে হচ্ছে। তো কেলানি যখন খেলো, অন্যান্য যে মুসলিম লিডার গুলো তারা কেউ প্রতিবাদ করছে না, তারা কেউ কথা বলছে না, ও চাচা খেয়েছে আমার কি। আর মেয়েটা মেরে মুখ থাবড়ে দিয়ে বাড়িতে ভিডিও করে বলছে মেরেছি, বেশ করেছি, সুযোগ পেলে ফের মারব।
কি বলছি বুঝতে পারছেন না? যারা শাসন করবে, যারা দেশ চালাবে, যাদের কথা শুনে পৃথিবী চলবে, তারা এই ট্রেনের মধ্যে চড় খাচ্ছে। এটা আমাদের আমল খারাপের জন্য কি হচ্ছে না? এর জন্য দায়ী কি আমরা নই? মুসলমান তো সে, একজন ইমানদার গায়ের মুসলমানে হাত দিলে পৃথিবীর সব মুসলমান গর্জে উঠবে। একটা নারী লাঞ্ছিতা হলে সমস্ত ব্যক্তি তার জন্য প্রতিবাদ করবে। একজন ব্যক্তি ভিকটিম হলে সব মুসলমান গর্জে উঠবে। এটাই তো মুসলমানের চরিত্র হওয়া উচিত ছিল। হ্যাঁ কি না বলেন? এই ভাইটা হয়তো তবলিগ জামাত, আমি হয়তো ফুরফুরা শরীফ, আর একজন ব্যক্তি হয়তো আজানগাছি পীর সাহেবের মুরিদ, আর একটা ব্যক্তি হলো আর একটা পীর সাহেবের মুরিদ, উনি ওই পীরের মুরিদ, আমি উমুক জামাত। ওনার ধরে যদি রাস্তায় কেলিয়ে যদি কাঁঠাল বানায়, আমি প্রতিবাদ করব? কেন করব না? উনি আমার দলের লোক না। আমি ধরুন 1 মিনিটের জন্য তবলিগ জামাতের লোক, ইনি ফুরফুরার পীর সাহেবের একদম খাস মুরিদ, আমাকে কেলাচ্ছে, আর উনি তাসবিহ নিয়ে আল্লাহ আল্লাহ করতে পাশ থেকে চলে যাচ্ছে। কেন? বলছে আমি তো জামাত করি, ও তো ফুরফুরার পীর সাহেবের মুরিদ, ওর মারছে, আমার কি? এই মানসিকতা, এই টেন্ডেন্সি আজকের বাংলার মুসলমানের মধ্যে এসেছে না আসে নাই? জোরে বলুন। তাই যতই ট্রেনের মধ্যে কেলানি খাক আর যাই হোক, বাংলার মুসলমানরা এখন সব প্যারালাইসিস রোগী। কেউ কারোর জন্য আর প্রতিবাদ করছে না, কেউ আর অন্যায় নিয়ে গর্জে উঠছে না। নামাজ আছে, টুপি আছে, দাড়ি আছে, সব আছে, কিন্তু অন্যায় দেখে আপনি প্রতিবাদ করতে পারেন না। নবী বলছেন তোমার মধ্যে ঈমানের কোনো অংশ নাই। সেজন্য কেশপুরের মুসলমান, আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, সামনে আরো কঠিন দিন আসছে। সামনে 2026-এর ভোটের কেন্দ্র করে আগামী দিন আরো কঠিন কঠিন সমস্যা সামনে আসবে। মাথা গরম করবেন না। দেশের বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হবে। হঠাৎ করে একদিন আপনার মসজিদে 5 কেজি শূকরের মাংস ফেলে দিয়ে চলে গেল, আপনি বলবেন নারাই তাকবীর, আল্লাহু আকবার, চল হিন্দুদের মেরে ফেল, মন্দির ধ্বংস কর। এটা বললে বাঁচতে পারবেন? তারাই দাঙ্গাগুলো করবে। কারা? সাম্প্রদায়িক শক্তি যারা। আমাদের ধৈর্য ধরতে হবে, সবর করতে হবে। সেই সাথে সাথে ধৈর্য বা সবরের মানে এই নয় যে আমার এক মুখে থাপ্পড় মারবে আর আমি বলবো বাবা এটা পড়ে নাই, আরেকটা মারো। এটার নাম সবর না। ঐক্যভাবে আমরা প্রত্যেকটি যে যে প্ল্যাটফর্মে আছি সেখান থেকেই প্রতিবাদ করব। কে তবলিগ, কে আহলে হাদিস, কে বেরিলি, কে ফুরফুরা, কে আজানগাছি, এই ফেরকা, এই ভাওতাবাজি, এই দলভাগ, এসব সব কিছু ভুলে গিয়ে প্রত্যেকে বলুন যিনি কলেমা পড়েছেন তিনি আমার ভাই। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। একজন ব্যক্তি সে মাজারে গিয়েছে, আর একজন ব্যক্তি জামাতে গেছে, আর একজন ব্যক্তি আজানগাছিতে গেছে, আর একজন ব্যক্তি আর একটা পীর সাহেবের মুরিদ হয়েছে, তার সঙ্গে আমার আমলের পার্থক্য থাকতে পারে। একজন 20 রাকাত তারাবি পড়ছে, আর একজন 8 রাকাত তারাবি পড়ছে। একজন নাভির নিচে হাত বাঁধছে, একজন বুকে হাত বাঁধছে, একজন আমিন জোরে বলছে, একজন আস্তে বলছে। আমরা এই করে করে মহল্লার মধ্যে 8টা 10টা মসজিদ তৈরি করব, তাই তো? হ্যাঁ বলছেন কারা কারা? হাত তুলুন তো দেখি। জোরে আমিনদের আলাদা মসজিদ, আস্তে আমিন আলাদা মসজিদ, তারপরে 8 রাকাতের আলাদা, 20 রাকাতের আলাদা, পীর সাহেবদের আলাদা, জামাতিদের আলাদা। আমাদের প্রত্যেকের বেছে বেছে চুন চুন করে করে মাল। এটা মনে রেখে দেবেন। আজ বৃদ্ধ মানুষের যখন থাপ্পড় মারা হয়, আমি ধরেই নিচ্ছি তিনি ভুল করে ভিডিও করেই ফেলেছিলেন, কিন্তু কোন বৃদ্ধ মানুষ, আইন আছে, আদালত আছে, একটা ব্যক্তি অপরাধ করতেই পারে, তার বিচার ফয়সালা দেশের যে সিস্টেম আছে, বিচার আছে, হাইকোর্ট আছে, সেখানে হবে। কে ক্ষমতা দিয়েছে ওই দুশ্চরিত্র মহিলাটার, টিকটক মহিলাকে একটা বৃদ্ধার গালে থাপ্পড় মারে? সে সাহস পেয়েছে কেন? সে জানে এরকম যদি 14টা চাচাকে থাপ্পড় মেরে ট্রেন থেকে ফেলে দিই, কেউ প্রতিবাদ করে রাস্তায় নেমে আসবে না। কথা বুঝতে পেরেছেন? জ্ঞানী যারা, তারা ইশারায় বোঝে, ভেদাভেদ ভুলে গিয়ে
বাংলার শান্তি সম্প্রীতি রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। এই গুজরাটি মারোয়ারি যারা, হিন্দি ভাষী যারা, যাদের স্বাধীনতা আন্দোলনে কোনো ভূমিকা নাই, আমরাই বাঙালি, আমরা ভারতবর্ষের মুসলমান, স্বাধীনতার জন্য প্রথম রক্ত দিয়েছিলাম। তারা দেশকে শেষ করে বাংলা তাদেরকে শেষ করার জন্য 26-এ উঠে পড়ে লেগেছে। তাই আমরা বাঙালি হিন্দু, বাঙালি মুসলমান যারা, আমাদের রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের রক্ষা করতে হবে। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। কোন মাথা গরম, কোন খ্যাপামি কথায় যেন ব্রেন ওয়াশ না হয়ে খারাপ পথে না যেন আমরা না যাই। আমাদের দেশ আগে, আমাদের সংবিধান আগে, আমাদের রাষ্ট্র আগে, আমাদের জাতীয়তাবাদ আগে, আমাদের ধর্ম আগে, আমাদের মানবতা আগে। মানুষ যদি বেঁচে থাকে তবে ধর্ম, আর মানুষ যদি মরে যায় ধর্ম আর হবে না। তাই মসজিদ মন্দির যত দাঙ্গা, যত অশান্তি করবে, ততই ওই সাম্প্রদায়িক শক্তির লাভ হবে। আমরা সকলে একসঙ্গে থাকবো, জোরে বলুন ইনশাআল্লাহ। অন্যায় হলে আমরা প্রতিবাদ করব গণতান্ত্রিক পদ্ধতিতে, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। ট্রেনের মধ্যে, বাসের মধ্যে, পাবলিক প্লেসে একটা নিরপরাধ মানুষকে মারছে, আপনি মনে করছেন মারছে ওর মারুক না, বলছে ওর বলুক না, আমি প্রতিবাদ করতে যাব কেন? আমি তো একজন চাকরিওয়ালা, পয়সাওয়ালা, টাকাওয়ালা। কালকে যখন থাপ্পড়টার বন্দুকের গুলিটা আপনার বুকে ঢুকবে, ঝাঁঝরা করে দেবে, তখন আর কেউ কাঁদতে আসবে না। তাই সকলে বলুন অন্যায়ের বিপক্ষে, ন্যায়ের পক্ষে থাকবো। অন্যায় দেখলে জীবন দিয়ে হলেও প্রতিবাদ করব, বলুন ইনশাআল্লাহ। আর এই প্রতিবাদ করতে গিয়ে যদি কেউ মারা যায়, যদি কেউ জীবন দেয়, আল্লাহ বলেছেন, সে আয়াত আমি প্রথমে বলেছি, ওটা মৃত্যু না, ওটা হলো শহীদের মৃত্যু। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে অন্যায় দেখে প্রতিবাদ করার তৌফিক দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজিরা, আল্লাহ ভাইরা, তাহলে সামনে যে দিন আসছে সেটা হচ্ছে লাইলাতুল কদরের রাত। কি রাত বললাম? লাইলাতুল কদরের রাত। আল্লাহর নবী রমজান 20টা শুরু হলে নিজে তিনি জেগে উঠতেন, বিবি বাচ্চাদের, আত্মীয় স্বজনদের সবাইকে জাগিয়ে দিতেন। আরবি মাসের মধ্যে 12টি মাসের রমজান মাসের শেষ 10 দিনের মধ্যে একটা রাত আছে। রোজা 20টা থেকে 29টা 30টার মধ্যে ওই রাতটা 21, 23, 25, 27, 29 হতে পারে, আবার 20 থেকে 30 হতে পারে। একটি রাত যদি কোনো মুসলমান ইবাদত করে, তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়ে, 1000 মাস অপেক্ষা বেশি নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মাসের নাম হলো লাইলাতুল কদর। আর আল্লাহ পাক শোনাচ্ছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয়ই আমি আল্লাহ লাইলাতুল কদরের রাতে কোরআন নাজিল করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী তুমি জানো লাইলাতুল কদরের রাত, এটা জানো কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, একটি রাতের ইবাদত 1000 মাস অপেক্ষা আরো উত্তম। বলুন সুবহানাল্লাহ। অন্য নবীর উম্মতেরা কেউ বাঁচত 100 বছর, কেউ 200 বছর, তাদের লংজিভিটি অনেক বেশি ছিল, কেউ 300 বছর, 400 বছর বেঁচে থাকতো। কিন্তু আমরা উম্মতে মুহাম্মাদি, আমাদের 50, 55, 60 আয়ু শেষ। এর মধ্যে প্রতি বছর সুযোগ আছে। সুযোগটা হলো লাইলাতুল কদর, রমজানের শেষ 10টি রাত আমরা মসজিদে অবস্থান করব, মায়েরা বাড়িতে রাত জাগবো। রোজা 20টা থেকে 30টার মধ্যে প্রতিদিন সারা রাত জাগবো, কারণ লাইলাতুল কদর যদি পেয়ে যাই আর যদি ইবাদত করে গুনাহগুলো মাফ করে নিতে পারি, 1000 মাসের চাইতে আরো বেশি নেকি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 10টা রাত যদি না জাগতে পারি, মিনিমাম 5টা, 21, 23, 25, 27 এবং 29, এই 5টি রাত অন্তত জাগবেন। রাত্রিবেলা তাহাজ্জুদ, কোরআন তেলাওয়াত করে রাত যদি অতিবাহিত করতে পারি, কোরআন শোনাচ্ছে, তানাজ্জালুল মালাইকা
মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাত্রে বেলা আল্লাহর পক্ষ থেকে জিবরাইল এবং ফেরেশতারা আসমান থেকে নাজিল হয়, আল্লাহর হুকুমে নাজিল হয়। জিবরাইল দুনিয়াতে নেমে আসে, হাজার হাজার রহমতের ফেরেশতারা দুনিয়ায় নেমে এসে তারা সব জায়গায় ঘোরাফেরা করে। এই লাইলাতুল কদরের রাতে যারা কাঁদতে পারে, কোরআন পড়ে, তাহাজ্জুদ পড়ে, ফেরেশতারা ফজর পর্যন্ত থাকে। আল্লাহর কাছে ফিরে গিয়ে বলে, রব্বানা, কেশপুরের অমর চকে দেখে আসলাম কিছু ব্যক্তি সেজদায় আছে, কিছু ব্যক্তি কোরআন পড়ছে, কিছু ব্যক্তি নামাজ পড়ছে, কিছু ব্যক্তি হাত তুলে কাঁদছে। ওই লাইলাতুল কদরের রাতে যারা কাঁদে ওদের জীবনের গুনাহগুলিকে ক্ষমা করে দাও। জিবরাইল গিয়ে আল্লাহর কাছে দরখাস্ত করে, ওদের সবাইকে ক্ষমা করে দাও, আর ওদের একটা রাত জাগার কারণে 1000 মাসের চাইতে বেশি নেকি লিখে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। যেহেতু ওরা বেশি দিন হায়াত পাবে না, হায়াত পাবে কম, কিন্তু আমলের সুযোগ পাবে বেশি। রোজা 19টা থেকে 29টা বা 30টা, এই 10টি রাত যেন আমরা জেগে কাটাতে পারি ইবাদতে, বলুন ইনশাআল্লাহ। তা যদি সম্ভব না হয় 21, 23, 25, 27 এবং 29-এর রাতগুলি লাইলাতুল কদর ভেবে ইবাদত করবেন বিজোড় রাত্রে ইনশাআল্লাহ বলেন। একেবারেই যদি সম্ভব না হয় অন্তত 27-এর রাতটা একটু আল্লাহর কাছে কাঁদবেন ইনশাআল্লাহ বলেন। জীবনে তো অনেক রাত পার করেছি, গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে, টাকার হিসাব করতে করতে, ব্যবসার হিসাব মিল করতে করতে, ভবিষ্যতের প্ল্যান করতে করতে জীবনের কত রাত কেটে চলে গেছে। আজকে এখন যদি চোখটা বন্ধ করে নি, কালকের এতক্ষণ আমার ঠিকানা কবর। সেই কবরে কোনো ব্যক্তি আপনার উপকারে আসবে না। আপনার ধন সম্পদ, জমি জায়গা, টাকা পয়সা, বিবি, যারা আত্মীয়, যারা স্বজন, আপনি চোখটা বন্ধ করলে তারা আগে বলবে জানাজা কখন হবে। কি বলবে, কি বলবে না? ফোন করে কি বলে, জানাজা কখন হবে? 4টে জানাজা হবে বলেছে, 4টের সময়, 4:30 বেজে গেছে, লাশ বাড়ি থেকে 12 কি হচ্ছে রে, কটা বাজে? 4:30, এখনো 10 দেরি করছেন, গাড়ি বার করতে বল, আমাদের টাইমের দাম নাই। কি বলছি বুঝতে পারছেন না? এটাই হচ্ছে পৃথিবী। তাই হায়াত আমাদের খুব কম, জীবন খুব ছোট্ট। এই জীবনে সুযোগ এসছে রমজানুল মুবারকের মাসে শেষ 10টি রাত লাইলাতুল কদর রাতে আমরা জাগবো, বলুন ইনশাআল্লাহ। যারা বয়স্ক ব্যক্তি আছেন, মুরব্বিরা, বাবাজিরা, জীবনে অনেক গুনাহ করেছেন, জীবনের শেষ 10টি রাত লাইলাতুল কদরে মসজিদে একটু ইতিকাফে অবস্থান করবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাও বলেন না। কি গো, 10টা রাত জাগবেন, জীবনে অনেক রাত তো জেগেছেন, আল্লাহ আপনার গুনাহগুলি ক্ষমা করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ চায় বান্দা গুনাহ মুক্ত জীবন যাপন করে আমার কাছে ফিরে আসুক, বলুন সুবহানাল্লাহ। লাইলাতুল কদর নিয়ে বললাম, একটু যাকাত সম্পর্কে 2-4টে কথা বলি নাকি? কি বলছেন? ইসলামের বুনিয়াদ হলো 5টি: ঈমান, সালাত, সিয়াম, হজ, যাকাত। ঈমান মানে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমান। এই ঈমান আনার পরে যদি কেউ আল্লাহর সঙ্গে শিরিক না করে, আল্লাহ পাক বলছেন তার সমস্ত গুনাহ maaf করে আল্লাহ জান্নাত দিয়ে দেবেন। না সুবহানাল্লাহ এখন বলার দরকার নাই, ওই হাড়ির তাবারকগুলো সব খেয়ে যাওয়ার সময় সুবহানাল্লাহ বলবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন গুনাহ আল্লাহ ক্ষমা করে না আজকে শুনে যান? শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করে না। শিরক কাকে বলে ভাই? আল্লাহ ছাড়া পৃথিবীতে কোন জীবিত, কোন মৃত ব্যক্তির কাছে হাত তোলা, তার কাছে মাথা নিচু করা, তার কাছে দোয়া করা, তার কাছে সাহায্য চাওয়া, তার কাছে মান্নত করা, তার কাছে নিজের অন্তরের ফরিয়াদ কামনা করা। তিনি উপকার করতে পারেন, তিনি ক্ষতি করতে পারেন, তিনি বিপদ থেকে বাঁচিয়ে নিতে পারেন, তিনি আমার ভাগ্য পরিবর্তন করতে পারেন। আল্লাহ ছাড়া পৃথিবীতে অন্য কোন ব্যক্তি করতে পারে, তার মধ্যে ক্ষমতা আছে, এটা মনে করার নাম কি?
জোরে বলেন শিরক। আমরা ওলিদের পীরদের কবরে যদি যাই দোয়া করব, সেখানে আমরা গরিবদের সদকা করব, কিন্তু যখন কাঁদবো সেজদা দেব, বলবো চাইবো কার কাছে? জোরে বলুন। একটু আগে আমরা এশার নামাজ পড়ে এসেছি, নামাজের মধ্যে বারবার ইমাম সাহেব বলেছে, কি বলেছে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বলেছে না বলে নাই? বলেছে না বলে নাই? এটার মানে আমরা কোনোদিন জানার চেষ্টা করিনি যে হুজুর ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন বললেন, এটার বাংলা মানে কি? আচ্ছা, এটা বাংলা মানে কে জানে একটু বলুন তো দেখি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন মানে কি? হুজুর জানে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন বাংলা অর্থ হলো, আল্লাহ শুধু তোমারই ইবাদত করি, তোমারই গোলাম, তোমারই দাসত্ব করি, আর সাহায্য শুধু তোমার কাছেই চাই, আর কারোর কাছে চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যখন চাইবেন, যখন কাঁদবেন, যখন বলবেন, কার কাছে? জোরে বলেন। এই হাত, এই চোখ, এই মুখ, এই চেহারা আল্লাহ ছাড়া পৃথিবীর কোন ব্যক্তির কাছে হাত তুললে, কারোর কাছে মাথা নিচু করলে, কারোর কাছে সেজদা দিলে, কারোর কাছে কাঁদলে আল্লাহর আরশ থরথর করে কেঁপে ওঠে। আপনি মদ খেয়েছেন, জেনা করেছেন, চুরি করেছেন, খুন করেছেন, ধর্ষণ করেছেন, ডাকাতি করেছেন, মানুষ মেরেছেন, আপনি সমাজে অনেক খারাপ কাজ করেছেন, আল্লাহ বলছেন আমি আল্লাহ ইচ্ছা করলে সব পাপ আমি ক্ষমা করে দিতে পারি, আবার শাস্তি দিতে পারি, খালি একটাই পাপ আমি ক্ষমা করব না। পাপটা কি? আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নিচু করা, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া, আল্লাহ ছাড়া কারোর নামে কসম করা। অনেকে ছেলের নামে কসম করে, বাপের নামে কসম করে, আমার বাপের কসম, মায়ের কসম করে, কি করে না? করে। অনেকে ছাগল নিয়ে দেখি মান্নত করে দিয়েছে। এ ভাই, এই ছাগল গরু মান্নত এগুলো খাবে কে? গরিবেরা, ফকিরা, ইয়েতিমরা, বিধবা, মিসকিন। আরে মান্নত গুলো হবে কার নামে? শুধুমাত্র আল্লাহর নামে। এই কপালের সেজদাটা আল্লাহর ঘরে যত দেবেন তত আল্লাহ সম্মান বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ বলুন। যারা পীর হয়, ওলি হয়, আল্লাহর বান্দা হয়, যে যত বেশি সেজদা দেয়, যে যত বেশি নামাজ পড়ে, যে যত বেশি কোরআন পড়ে, যে যত বেশি আল্লাহ জিকির করে, সে তত বেশি ওলি হয়। সুবহানাল্লাহ বলেন। তো আপনি যদি বলেন আমি ওলি হতে চাই, পীর হতে চাই, বেশি বেশি সেজদা দিন, বেশি বেশি নামাজ পড়ুন, বেশি বেশি তাহাজ্জুদ পড়ুন, বেশি বেশি সদকা দিন, আপনি হবেন না? হবেন না? জোরে বলেন। আর যদি বলেন আজ থেকে বেশি বেশি গাঁজা খাবো, কথা বলে না, ওলি হওয়া যাবে? শয়তান হওয়া যাবে। বেশি বেশি মাল খাবো, বেশি বেশি লটারির টিকিট কাটবো, বেশি বেশি দাঁড়িয়ে পেচ্ছাপ করবো, বেশি বেশি দাড়ি চাঁচবো, বেশি বেশি লোকের গীবত করবো, মুসলমান থাকা যাবে? আজ থেকে সকলে ঈমান সাফ করুন। চাইবো বলবো শুধু কার কাছে? জোরে বলেন আল্লাহর। যাকাতের বিষয় একটা দুটো আলোচনা শোনেন। ঈমান এক নম্বর, লা ইলাহা ইল্লাল্লাহ যিনি পড়েছেন তিনি জান্নাতে যাবেন যদি শিরক না করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কেশপুরের মুসলমানেরা, আমার চকের মুসলমানেরা সেজদা দেবেন আল্লাহর ঘরে, কাঁদবেন আল্লাহর কাছে, মান্নত করবেন আল্লাহর নামে। আল্লাহ ছাড়া কারোর কাছে সেজদা, কারোর কাছে কোনো সাহায্য চাইবো না। সকলে বলুন ইনশাআল্লাহ। রমজান মাসে আর একটা সুযোগ এসছে, সেটা হচ্ছে যাকাত। কিসের সুযোগ এসছে আমাদের সামনে? যাকাত। যাকাতটা কি? যাকাত হচ্ছে গরিবের প্রাপ্য, গরিবের হক। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক ধনী মানুষ আছে যাকাত দিতে চায় না। নবী বললেন কিয়ামতের পূর্বে মানুষ তার বাপ মার সঙ্গে খারাপ আচরণ করবে, বন্ধু বান্ধবের সাথে ভালো ব্যবহার করবে, রাস্তাঘাটে প্রকাশ্য জেনা হবে। এখন হচ্ছে না? হয় না? খালি পার্কে গিয়ে দেখবেন কি হচ্ছে, ও স্বামী স্ত্রীর চাইতে বেশি সম্পর্ক। কি বলছি বুঝতে পারছেন না? মদের সংখ্যা বেড়ে যাবে, গান বাজনার সংখ্যা বেড়ে যাবে, মসজিদগুলো চাকচিক্যময় মসজিদ হবে, ঈমান কারো থাকবে না। সুদখোর লোক যদি মসজিদে বলে 1 লাখ টাকা দেব, ওর নামে তাকবীর হবে না? হবে না? নারায়ে তাকবীর। কি হলো? বললে সলিমুল্লাহ সাহেব 1 লাখ টাকা, আল্লাহ তার পকেটটা যেন করে দিও না ফাঁকা। কি
দোয়া হচ্ছে দেখো। সুদখোরের জন্য নারাই তাকবীর চলছে, আর ওদিকে ফেরেশতারা বাঁশ চেঁচে তেল দিয়ে বসে আছে, আয় বাবা আয়, খালি গ্যারেজে আয় ধুনে দেব। সুদখোরের জন্য তাকবীর। মালখোর ব্যক্তি বলল দেবো 20,000, হুজুর বলছেন নারাই তাকবীর 20,000 মালখোর দেবে। লটারির টিকিট বিক্রি করে ও বলছে মসজিদে 30 বস্তা সিমেন্ট দেব, হুজুর বলছেন নারাই তাকবীর। দাতাগণ বলে জিন্দাবাদ, গাঁজাখোর বলে জিন্দাবাদ, মালখোর বললে জিন্দাবাদ। কি বলছি বুঝতে পারছেন না? হালাল টাকা মসজিদে দেবেন, হালাল টাকা মাদ্রাসায় দেবেন, হালাল টাকায় দান করবেন। হারাম টাকা দান করলে সওয়াব নাই, বরং উল্টে গোনা হবে। উল্টে কি হবে? গোনা হবে। এই যে যাকাত সিস্টেমটা হলো বিশ্বের জমিনে যাতে গরিব দরিদ্র মানুষ না থাকে, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাতের ব্যবস্থা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ওয়াজআলনাহুম আইম্মাতাই ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফিলাল খায়রাত ওয়া ইকামাস সালাত ওয়া ইতাআজ যাকাত ওয়া কানু লানা আবিদিন। 17 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর লাইনের 73 নম্বর আয়াত, সূরার নাম আম্বিয়া। আমার আল্লাহ পাক বলছে আমি প্রত্যেকটা নবীকে ইমাম বানিয়েছিলাম, আর ওই নবীরা গিয়ে সমাজে ভালো ভালো কাজ করেছিল, তারা নামাজ কায়েম করেছিল, নবীরা যাকাত প্রদান করেছিল, আর আমার নবীরা ছিলেন তারা সকলে বান্দা। বলুন সুবহানাল্লাহ। যাকাত এমন একটা ইবাদত, পৃথিবীর প্রত্যেকটি নবীর উপরে নামাজ ফরজ ছিল, রোজা কিছুটা না কিছু ফরজ ছিল, আর প্রত্যেক নবীর উম্মতের জন্য যাকাত ফরজ ছিল। সুবহানাল্লাহ বলবেন না? আপনি নামাজ পড়বেন আর সমাজে গরিবের খাওয়া হবে না, নামাজ পড়ে আপনি তাহাজ্জুদ পড়বেন, পাশের ব্যক্তি খাওয়া পাবে না, চিকিৎসা পাবে না। ইসলাম কিন্তু এটা বলে নাই। ইসলাম যেমন নামাজ পড়তে বলেছে, গরিবের খাবারের ব্যবস্থার সিস্টেমটা ইসলাম করে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। যাকাতের কথা আবার আল্লাহ কোরআনে বলছে আকিমুস সালাতা ওয়া আতাউজ যাকাত ওয়া রাকাউ মা'আর রাকিঈন। প্রথম পারা সূরা বাকারার 44 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে নামাজ কায়েম করো, যাকাত দাও, আর রুকুকারীদের সাথে রুকু করো। সুবহানাল্লাহ বলেন। আবার যারা মসজিদ কমিটিতে থাকবে তাদেরকে যাকাতের কথা আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছে। কি বলছে? ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। 10 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 18 নম্বর আয়াত, সূরার নাম তাওবা। হে আমার চোখের মুসলমান, আমার আল্লাহ বলছে মসজিদ কমিটিতে যারা থাকবে, মসজিদের দায়িত্ব যারা পালন করবে, তাদের মধ্যে 4টে কোয়ালিটি থাকবে। 1 নম্বর তারা ঈমানওয়ালা, 2 নম্বর তারা নামাজি, 3 নম্বর যাকাত প্রদান করনেওয়ালা, যাকাত দেনেওয়ালা তারা হবে, আর 4 নম্বর হলো আল্লাহ ছাড়া অন্য কারো দেখে তারা ভয়ে প্রকম্পিত হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার সূরা হজের মধ্যে আল্লাহ বলছে আমি যদি মুসলমানদের হাতে রাষ্ট্র ক্ষমতা দান করি, মুসলমানদের হাতে যদি দেশের ক্ষমতা দিই, তারাও 4টে কাজ করবে। কটা? 4টে বললে কি কি কাজ? তো কোরআন শোনাচ্ছে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আমি মুসলমানদের যদি রাষ্ট্র ক্ষমতা দান করি, 4টে কাজ করবে। 1 নম্বর তারা নামাজ কায়েম করবে, 2 নম্বর যাকাত প্রদান করবে, 3 নম্বর সৎ কাজের আদেশ করবে, আর 4 নম্বর অসৎ কাজ থেকে মানুষকে ফেরাবে। যাকাত কাকে বলে? কাকে বলে? যাকাত শব্দের অর্থ হচ্ছে পরিশুদ্ধ হওয়া।
কি বললাম? পবিত্র হয়ে যাওয়া। আপনি এক বছরে অনেক টাকা উপার্জন করেছেন, টাকার যে অধিকাংশ অর্থটা, যেটা বেশি অংশ, ওইটা গরিব এতিম মিসকিনকে দিয়ে আপনার অর্থকে পরিশুদ্ধ করে নেওয়ার নাম হচ্ছে যাকাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ ধনী মুসলমানগুলো টাকা জমিয়ে যাচ্ছে, জমি কিনে যাচ্ছে, বিল্ডিং কিনে যাচ্ছে, দামি দামি গাড়ি কিনে যাচ্ছে, বড় বড় ফ্ল্যাট কিনে যাচ্ছে, বড় বড় প্রপার্টি কিনে যাচ্ছে, কিন্তু গ্রামে যে গরিব খাওয়া হচ্ছে না, গরিবের ছেলে লেখাপড়া শিখতে পাচ্ছে না, গরিবের মেয়ে বিয়ে হচ্ছে না, ও চিন্তা নাই। একবার হজ করা জীবনে ফরজ, আর তার পরের বছর হজে যাওয়া নফল। একজন বলল, হুজুর 7 বার হজ করেছি, আর একবার যাব। আমি বললাম, তোমার এলাকায় গরিব আছে? বললে হ্যাঁ প্রচুর আছে। বিধবা মা আছে? বললে হ্যাঁ। বললাম, এতিম ছেলে পুলে আছে? বললে হ্যাঁ। তাদেরকে দাও, কোনোদিন দেখো? বলছে না না, ওসব আমার সময় নেই, আমি বছরে হজে যাই। কবরে গেলে এমন কেলান কেলাবে, চামড়া ছাড়িয়ে লবণ দেবে। কে বলেছে তোর প্রতি বছর হজে যেতে? কে বলেছে? পাশের ঘরের খাওয়া হয় না, ও 90,000 টাকার গরু এনে কুরবানি দিচ্ছে, হারাম করার হুঁশ নাই। 90,000 টাকার কুরবানিতে দিতে বলেছে আল্লাহ? 3টে গরু দিচ্ছে, আর নিজের ছোট ভাইয়ের একটা ঘর নাই, ঘর থেকে পানি পড়ে, খেয়াল করে না। এরকম মুসলমান সমাজে আছে না নাই? সমাজের দিকে তাকিয়ে দেখো, কোনটা প্রয়োজন? প্রতি বছর হজে উমরায় যাওয়া প্রয়োজন, 90,000 টাকার গরু কুরবানি দেওয়া বেশি প্রয়োজন, না একটা গরিব মানুষের ছেলেকে লেখাপড়া শিক্ষা দেয়া, একটা বিধবা মেয়েকে বিয়ের ব্যবস্থা করা, একটা দরিদ্র মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা? কোনটা প্রয়োজন? আজ মসজিদ কমিটি কি করছে? খালি মসজিদে বিল্ডিং বানাচ্ছে, টাইলস বসাচ্ছে, এসি বসাচ্ছে, ও গরমে চর্বি বেড়ে যাচ্ছে। কোন মানে মসজিদটা একদম খুব সুন্দর করতে হবে, অথচ মসজিদ মহল্লার ছেলেরা কোরআন পড়তে পারে না, মসজিদ মহল্লার মেয়েরা দিন জানে না, মহল্লার মধ্যে মদের আড্ডা চলছে, জেনা চলছে, তাস খেলছে, মহল্লার মধ্যে গান বাজনা হচ্ছে, ফাংশন হচ্ছে, কমিটির কোনো হুঁশ নাই। কি হচ্ছে কি হয় না? কমিটির প্রথম দায়িত্ব হলো প্রত্যেকটা মসজিদ মহল্লার ব্যক্তি যাতে কোরআন শিখতে পারে, দ্বীন শিখতে পারে, ওযু গোসল শিখতে পারে, হারাম হালাল চিনতে পারে, জায়েজ নাজায়েজ শিখতে পারে, সেই ব্যবস্থাটা মসজিদ কমিটি করবে, ইমাম তার দায়িত্ব পালন করবে। কি আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? কিন্তু এগুলি আজ করা হচ্ছে না। যাকাতের যে সিস্টেম, এটা আল্লাহ ফরজ করে দিয়েছেন। যাকাত ফরজ করে দিয়েছেন কে? কোন ধনী মানুষের বাড়িতে যদি 7.5 ভরি সোনা থাকে, অথবা 52 ভরি রূপো থাকে, অর্থাৎ বর্তমান বাজারে যদি 60,000 টাকার মতো কোনো ব্যক্তির কাছে থাকে, এক বছরে এই টাকাটা যদি তার কাছে থাকে, আর তিনি যদি ঋণী না হয়ে থাকে, যদি তিনি ঋণী না হয়ে থাকেন, ওই 60,000 টাকা অথবা 52 ভরি রূপো, 7.5 ভরি সোনা যদি কারোর কাছে থাকে, সেই ব্যক্তির উপরে 100-এর মধ্যে 2.5 টাকা, 1000-এর মধ্যে 25 টাকা, 10,000-এর মধ্যে 250 টাকা, 1 লাখের মধ্যে 2,500 টাকা দরিদ্র এতিম মিসকিন তাদেরকে যাকাত দেওয়া কি ফরজ। মনে থাকবে ইনশাআল্লাহ। আপনারা এগুলো যাকাত হিসাব করে করে আপনার সোনা, আপনার রূপো, আপনার টাকা, আপনার এই সমস্ত জিনিসগুলো হিসাব করে করে আলেমদের সঙ্গে আলোচনা করে, বারো অনলাইনে অনেক ইসলামিক স্কলার আছে, যাকাতের বিষয়গুলো ভালো করে জেনে বুঝে আপনার সম্পত্তি আপনি যাকাত দিয়ে দেবেন। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। যে রোজাগুলি আছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হুজুর চলে এসেছে, একবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আচ্ছা, ওনার সঙ্গে আপনাদের ঝগড়া হয়েছে নাকি হুজুরের সঙ্গে? তাহলে এত আস্তে তো আপনি গলাটা আমি দেখবো, মাইকে তো অনেক। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। লাইলাতুল কদর সম্পর্কে বলেছি, যাকাত সম্পর্কে 2-4টে কথা বলেছি, আর আমরা এটাও বলেছি কি আমাদের কোরআন শিখতে হবে, এটাই টার্গেট নেন ইনশাআল্লাহ। এই জলসাটা হাজার হাজার টাকা খরচ করে অমর চকের যুবক ছেলেরা, দিনদার মুসলমানেরা পবিত্র রমজানকে উপলক্ষে, রমজানের পরেও আমার সে ওই ভাই সে ওখানে বসেছিল, সোনাবুল ভাই, ও আমি প্রোগ্রামটা নেবই না, ও আমাকে ছাড়বে না, প্রোগ্রাম নিতেই হবে। আরে ভাই, রমজান মাস আমি বাইরে জানি বললে আসতেই হবে। তো
তো কি বলবো, আপনারা আমাকে ভালোবাসেন, এসেছি আলহামদুলিল্লাহ। যা কিছু আল্লাহ বলিয়েছেন, যদি আমার কথায় কেউ ব্যথা পেয়ে থাকেন ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ বলে। আর যতটুকু আলোচনা আল্লাহ পাক করালেন, আল্লাহ যেন আমাদের প্রত্যেকটি কথা শোনা এবং বলার চাইতে বেশি করে আমল করার তৌফিক দান। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। হযরত এসেছেন, মাওলানা সাহেব এসেছেন, এখনো যারা বিভিন্ন জায়গায় আছেন অনুরোধ করব তিনি অনেক মূল্যবান কথা বলবেন। পবিত্র রমজানের মাস, ইবাদতের মাস, আমরা বসে বসে শুনবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ছোট ছোট বিষয় নিয়ে ভাই নিজেদের মধ্যে মারামারি ঝগড়াঝাটি করবেন না। যে যা করছে করুক, তার হিসাব সে দেবে। আমরা ঐক্যবদ্ধভাবে দ্বীন এবং ইসলামের পথে চলবো, বলুন ইনশাআল্লাহ। যারা হাক্কানি ওলি আল্লাহওয়ালা তাদেরকে সম্মান করবেন, আলেম ওলামাদের সোহবতে থাকবেন। আর একবার আল্লাহর নামে ধ্বনি দেন লিল্লাহি তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বাৎসরিক ইসলামিক জলসা, দ্বীন